বিয়ের কার্ড ছাপিয়েও বিয়ে ভেঙে গিয়েছিল। এই গল্পটা আপনার গল্প মানে সত্যি ঘটনায় বারাসাতের এক পরিবারের। মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে ঠিক হওয়ার পরে মানে পাত্রপক্ষ ভীষণ তাড়াহুড়া করে, ওরা অল্প দিনের মধ্যেই বিয়ে সারতে চায়, 21 দিনের মধ্যে বিয়ে কমপ্লিট দেখার থেকে। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। তো দেখার পরে ভালো চাকরি করে ছেলে, বাবা মা সবাই উচ্ছ্বসিত। খুব তাড়াতাড়ি করে, একটু অসুবিধাই হচ্ছিল, তাও অ্যারেঞ্জ করলো সব কিছু। সব জায়গায় টাকা দেওয়া কমপ্লিট, সম্পূর্ণ ব্যবস্থা হয়ে গিয়েছে। 14ই ডিসেম্বর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মানে কি বলবো, 1 ডিসেম্বর একটা পুরো ফোন আসে। ফোনের মধ্যে ওরা জানতে পারে যে ছেলেটি অসুস্থ। মেয়ের মাকে জানানো হয় ছেলেটি অসুস্থ এবং নানান রকমের নেশার সাথে যুক্ত, একদমই বাজে। সেই জন্যই ওরা এত তাড়াহুড়া করছিল বিয়ের জন্য। তা যাই হোক, মেয়ের বাবা মা তো অস্থির হয়ে পড়ে, দিয়ে ওরা ডিসিশন নেয় যে ছেলের বাড়িতে ফোন করে, দিয়ে বিয়েটা অনেক কথা বাকবিতণ্ডার পরে বিয়েটা ভেঙে যায়। তারপর ভেঙে যাওয়ার পরে সবাই একদম মুর্ষে পড়ে, বাবা মা, পরিবারের সব লোকজন। তারপরে কি আর করা যাবে, তখন মেয়েটির মা ভীষণ বড় মাকে মানতেন, এবং একদিন কাঁদতে কাঁদতে উনি মায়ের মন্দিরে চলে আসেন নৈহাটিতে। আসার পরে মাকে ভীষণভাবে প্রার্থনা করে যান যে, মাগো আমার তুমি ঘরে কি আর করলা, লোক লজ্জা অপমান, আমার মেয়েটার দিকে আমি তাকাতে পারছি না, এরকম অবস্থা। তারপরে তো কি বলবো, মানে মায়ের তো দয়ার অসীম সাগর মা। তারপরে মাসখানেক যেতে না যেতেই একটা বিয়ের ভালো সম্বন্ধ আসে। তারপরে 2 মাসের মাথায় কথাবার্তা পাকা করে বিয়ে হয়। দিয়ে এই যে গত ফেব্রুয়ারি মাসে মেয়েটির বিয়ে হলো, ফেব্রুয়ারির শেষের দিকে মেয়েটির বিয়ে হলো। তাই মেয়েটি জানিয়েছে যে, দিদি আমার বিয়েটা হয়ে গেল। তা বাবা মা পরিবার সবাই খুশি। বড় মার হাত যদি কারো মাথায় থাকে না, তাহলে চিন্তার কিছু থাকে না। জয় বড় মা। বড় মা এভাবেই সবাইকে খুশিতে রেখো, সবার সব দুঃখ তুমি দূর করো মা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। মেয়েটি এখন ভীষণ খুশিতে আছে, নতুন বিয়ে হয়েছে, খুব ভালো পরিবার, ভালো আছে ওরা। ভালো লাগলে জানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কিছু জানার থাকলে জানাবেন।